মরণের পরে মানুষকে কবরে রাখা হয়। ভাইরা আমার, একটু মনোযোগ দেন। যে স্ত্রীকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, যে স্ত্রীকে জীবনের চাইতে বেশি মহব্বত করেছেন, যে সন্তানকে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছেন, যে সন্তানের জন্য জমি বিক্রি করলেন, জায়গা বিক্রি করলেন, বাড়ি ভিটা বিক্রি করলেন, সন্তানের চিকিৎসা করার জন্য, ভালো করার জন্য, সুস্থ করার জন্য জীবনের সমস্ত সম্পত্তিগুলো বিক্রি করে দিলেন। এমনকি শেষ পর্যন্ত পথে পথে, বাসে বাসে, ট্রেনে ট্রেনে মানুষের কাছে হাত পাতলেন, বললেন, ভাই, বাবাজি, চাচা, নানা, দাদা, আমার সন্তান গুরুতর অসুস্থ, অপারেশন করতে হবে, এতগুলো টাকা লাগবে, আমার সব শেষ, এখন হাত পেতেছি, কিছু টাকা দেন, সাহায্য করেন, আমার সন্তানটাকে ভালো করব, চিকিৎসা দিয়ে ভালো করতে চাই। এরকম মায়াবী বাবাও পৃথিবীতে আছে না নাই? যেই সন্তানের জন্য নিজের মুখের খাবার তুলে দিলেন সন্তানের মুখে, পাখির মতো খাইয়ে বড় করলেন, যে স্ত্রীকে সব ভালোবাসা উজাড় করে দিলেন, তারপর আপনি যখন মারা যাবেন, আমার বাবাজি, প্রাণ পাখি যখন বের হয়ে যাবে, আপনার স্ত্রী কি আর একটা রাত তার পাশে আপনাকে শুইতে দেবে? আপনার পাশে ঘুমাবে? যেই কলিজার টুকরো সন্তানকে নিজে না খাইয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়ে, নিজেকে তিল তিল করে কষ্ট দিয়ে সন্তানকে বড় করে তুলেছেন, ওই সন্তান যখন আপনি মারা যাবেন, আর একটা রাত ওই সন্তান আপনাকে বাড়িতে থাকতে দিবে? আপন জনেরা পর হয়ে যায়। যেই স্বামীকে ছেড়ে ঘুমাতে পারতো না, ওই স্বামী যখন মারা যায়, স্ত্রী তাড়াতাড়ি করে মুরব্বীদেরকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই মৃত মানুষটাকে, এই লাশটাকে কবরে দাফন করো, ঠিক কিনা? কিন্তু কবর কি ভয়াবহ জিনিস দেখুন। এই পৃথিবীতে বিদেশে যারা যায়, বিদেশে যাওয়ার সময় হেলিকপ্টার থেকে যখন মানুষ ল্যান্ড করে, বিমান থেকে ল্যান্ড করে, ল্যান্ড করার পরে বিদেশের মাটিতে পা দেওয়ার আগেই একটা বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায় ইমিগ্রেশন কাউন্টার থাকে। এখানে বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায় গিয়েছেন এমন লোক কি এখানে আছে নাকি? ভাই দেখি হাত তুলেন তো, কে কে গেছেন বর্ডার এলাকা? গেছেন? একজন, আপনিও গেছেন? মাশাআল্লাহ, হাত নামান। যারা বিদেশে যায়, বর্ডার এলাকায় একটা ইমিগ্রেশন কাউন্টার থেকে চেকপোস্ট থাকে, ওই জায়গায় আপনার পাসপোর্ট চেক করা হয়, আপনার আইডেন্টিটি চেক করা হয়, কাগজপাতি সব যদি ওকে থাকে, আপনাকে ওয়েলকাম জানায়, স্বাগত জানিয়ে ওই বিদেশের মধ্যে ঢুকতে দেওয়া হয়। কিন্তু যদি পাসপোর্টে ঘাপলা থাকে, পাসপোর্টে ঝামেলা থাকে, আপনার ন্যাশনালিটি, জাতীয় পরিচয় পত্রে যদি কোনো ধরনের প্রবলেম পায়, তাহলে ওখানে প্রশাসনের লোক থাকে, আর আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগত জানায় না, বরং ঘাড় ধরে চার দেয়ালের মাঝে বন্দী করে রেখে দেয়। এমন রেকর্ড আছে না নাই? অনুরূপভাবে কবরটা হলো একটা ইমিগ্রেশন কাউন্টার। নবীজি বলেছেন, যে ব্যক্তি কবরে যাওয়ার পরে, কবরে যাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, কবরে যারা প্রশ্নের জবাব দিতে পারবে, পাশ করতে পারবে, কবরে যারা সহজ হবে, কবরে যাদের হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে, পাশ করতে পারবে, পরবর্তীতে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, কিয়ামতের মাঠ, সবকিছু আল্লাহ পাক সহজ ভাবে পার করে দিয়ে ওই লোকটাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তারপর সুবহানাল্লাহ, এদিকে লোক কয় না, দেখছেন? কিন্তু অপরদিকে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেছেন, কবরের মধ্যে কেউ যদি ধরা খেয়ে যায়, কবরের প্রশ্ন যদি কেউ সঠিকভাবে দিতে না পারে, তাহলে কবর থেকে শাস্তি শুরু হয়। এই শাস্তি বহাল থাকে একেবারে কিয়ামত পর্যন্ত। এমনকি কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হওয়ার পর ওই লোকটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কবরে কয়টা প্রশ্ন হয়? সবাই বলেন। 3টা।
কবরে প্রশ্ন হয় 4টা। কয়টা? এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। এতদিন জানতেন কয়টা? এতদিন জানতেন কয়টা? আজকে হবে কয়টা? 4টা। এদিকের লোক আসলে অমনোযোগী, ওই দিকে দেখছে। বাবাজির আমি আরেকটু কষ্ট দিব, আমার প্রতি রাগ হবেন না। আরেকবার আমি সবাইকে দাঁড়ানোর জন্য বিনীতভাবে সবিনয় অনুরোধ করছি। আল্লাহর ওয়াস্তে একটু সবাই জুতাগুলো হাতে নিয়ে দাঁড়ায় যান। তবে জানতেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই পিছনে লোক লিল্লাহি তাকবীর, একটা আগে আসেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে পিছনে যুবক ভাইরা, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাবে না। এইদিকে এই গেটের লোকগুলো এদিকে আসেন, সামনে আসেন। এই যে পিছনের লোকগুলো ভাই, এই যুবক ভাইরা, এই পিছনের ভাইরা আসো 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 আসো। এই মুরব্বী বাবাজি, আমার দাড়ি পাকাওয়ালা মুরব্বী বাবাজি, আল্লাহর রাস্তে আসেন, মেহেরবানি করে সামনে আসেন, সামনে আসেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলি আউযু বিল্লাহ, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়ুন আউযু বিল্লাহ। এই যে ভাই পিছনে ভাইরা, এই যে ভাইয়া একটু ফাঁকা জায়গাটা গ্যাপটা পূরণ করো না কেন? মেহেরবানি করে, মেহেরবানি করে গ্যাপটা পূরণ করো। এই যে পিছনে মাফলার পেছনে ভাই লাল, উঠে আসুন, উঠে আসুন, আসেন। এই যে পিছনে যুবক ভাইরা, আমি বলছি ফাঁকা জায়গাটা পূরণ করে নাও, আসো না কেন? আগে আসো। এই যে 2জন ভাই আগে আসো, আগে আসো, আগে আসো, আগে আসো। হ্যাঁ, আমার দিকে তাকান। তাহলে আমি কি বললাম? কবরে কয়টা প্রশ্ন হয়? সবাই বলে আরো জোরে, 4টা। কবরে 4টা প্রশ্ন হয়। মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে যাবে, নবীজি বলেছেন একটা মৃত মানুষকে যখন দাফন কাফন করা হয়, কবরের মধ্যে শায়িত করা হয়, কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পর তার আত্মীয় স্বজনেরা এমন দূরত্ব পর্যায় পর্যন্ত চলে যায়, কবর থেকে এমন দূরে যায় যে দূরে মানুষজন হাঁটলে জুতার আওয়াজ ওই মৃত মানুষটা কবর থেকে শুনতে পায়। আমি কত দূরে থাকলে একটা মানুষ আপনার কত দূরে গেলে ওই দূর থেকে আপনি জুতার আওয়াজ শুনতে পাবেন? খুব একটা বেশি দূরে কি, খুব কাছাকাছি। তার নবীজি বললেন যখন একটা মানুষকে কবরস্থ করা হয়, কবরের মধ্যে যখন দাফন করে দেওয়া হয়, দাফন করার পরে মানুষ এত সামান্য পরিমাণ দূরে যায় যে সামান্য পরিমাণ দূরত্ব থেকে ওই মৃত মানুষটা কবরে শুয়ে শুয়ে জুতার আওয়াজ শুনতে পায়। এমন দূরত্বে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন 2জন ফেরেশতা এসে হাজির হয়। 2জন ফেরেশতা আসার পরে ওই মৃত মানুষটাকে, লাশটাকে উঠিয়ে বসায়। বসার পরে 4টা প্রশ্ন করে। জোরে বলুন কয়টা? 4টা প্রশ্ন করে। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো মান রব্বুকা, ও কবরওয়ালা, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, বলো তো মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? সবাই বলেন আল্লাহ। বলেন আল্লাহ, 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 রব্বি আল্লাহ। আমাদের রব কে? এখন আমাদের রব আল্লাহ। এই পৃথিবীতে যত পরীক্ষা হয়, এসএসসি বলেন, এইচএসসি বলেন, জেএসসি বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, তারপরে বিসিএস বলেন, প্রাইমারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা বলেন, যত ধরনের পরীক্ষাই পৃথিবীতে হয়, পৃথিবীর কোন শিক্ষা প্রতিষ্ঠান কি প্রশ্নপত্রগুলো পরীক্ষা হওয়ার আগেই কি ফ্লাশ করে দেয়? পরীক্ষা হওয়ার আগে প্রশ্নপত্র ছেড়ে দিয়েছে, এমনটা হয় কি? কেউ দেয় না। বরং যারা এই ক্রাইমের সঙ্গে জড়িত থাকবে, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে গোপনে প্রশ্নপত্র ফাঁস করে দেবে। বরং বাংলাদেশের আইন তার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে, তাকে জরিমানা ধরবে, তাকে জেলের মধ্যে
ভর্তি করে রাখবে জেলখানায়, তাকে বন্দি করে রাখবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ পাক এত রহমান, এত রহিম, এই পৃথিবীর পরীক্ষায় পাস করার জন্য ছাত্র ছাত্রীরা এমন ভাবে প্রিপারেশন নয়, ঘুম পর্যন্ত হারাম করে দেয়, রাতের বেলা ঠিক মতো ঘুমায় না, শুধু পরীক্ষা পরীক্ষা, মডেল পরীক্ষা, বিস্তারিত প্রশ্ন, মডেল সাজেশন, শর্ট সাজেশন, মিডিয়াম সাজেশন, সিনিয়রদের কাছে দৌড়াদৌড়ি, প্রাইভেট মাস্টারের কাছে দৌড়াদৌড়ি, বইটা একটু দাগায় দেন, একটু সংক্ষিপ্ত করে দেন, এরকম চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় কিনা ভাই? এত পরেশান থাকে মানুষ যাতে করে পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। এই পৃথিবীর পরীক্ষার প্রশ্নগুলো কেউ আগাম ফাঁস করে দেয় না, বরং যারা ফাঁস করে দেবে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক এত রহমান, এত রহিম, এত করুণাময়, আল্লাহ পাক চান যে আমার বান্দারা কবরের এই 4টা প্রশ্নে সঠিকভাবে উত্তীর্ণ হতে পারুক, গোল্ডেন এ প্লাস দিয়ে পাস করুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা প্রশ্ন এবং প্রশ্নের উত্তর তামাম পৃথিবীবাসীর সামনে, তামাম পৃথিবীবাসীর সামনে ফাঁস করে দিয়েছেন, ওপেন করে দিয়েছেন, ঠিক কিনা?